আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে, পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যায়া দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না? ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না? আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তরপ্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুইনা না। ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। এটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন, কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হইছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকি গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের ভড়ি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায় 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যান, এক আল্লাহর ওলি আরেক অলির কবরের পাশে তা হাইজা দিয়েছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বাইর করে দিছে, পাও মাটির উপরে বাইর করে দিছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা একটা কাজ করলো, একটা হাত বাইর করে আমার দেখাইতো, পাওটা বাইর করলো। আল্লাহ এটা কষ্টের কথা তো, পাওটা বাইর করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে তাহি, তোমার যদি আমি খুশি করে তাহি, তোমার নবীর যদি আমি ভালোবাসা তাহি, হ্যাঁ ফাওড়া যে বাইর করছে ভিতরে যেমন নানি তারে অহনো যায় দেখবেন ফাও বাইরে। লিবিয়ার জমিনে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার নজর ভালো না, মহিলার দিকে আসতেছে, মহিলাটার ইজ্জতের উপর হামলা করবে। ওই মহিলাটা দৌড়াইয়া বড় কবরস্থানের পাশে গিয়ে ডাকতেছে, আল্লাহ এই কবরস্থানে কি তোমার একটা প্রিয় বান্দা নাই আমার ইজ্জতটাকে হেফাজত করত? যে এই কবরের পাশে দাঁড়ায় এভাবে ডাকতেছিল, ওই যুবকটা কাছে আসার মাত্রই এই কবরের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত বাহির করে বলতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবে তোর অস্তিত্ব রাখবো না। এই যুবক দৌড়াইয়া নিজের জান বাঁচাইলেন, এখন পর্যন্ত হাত বাহির হয়ে রয়েছে। আজকে এই ইসলামের মধ্যে আমরা কেন ঢুকতেছি না পুরাপুরি ভাবে? এই ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই। আজকে যারা এই আচার আচরণ ছিল তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম ওলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন, গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন,
আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে পারেন নাই। কেন? ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, গুদ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন, অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু সালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইশা যাইতেছে গা। ফল দেখে কয় পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না? দেখবেন হুলাফান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লইছে, কাঁচামরিচ লিয়ে আইন না গড়ে ঢুকতেছে। মা কই কি আনছোস? কাঁচামরিচ। মা কই ভালো হয়েছে বাজান, শাক রান্তাম বই রইছে। মার উচিত ছিল দুইটা থাপ্পড় দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর টাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছে ফুলা। মা জিগাই কি আনছোস? 1-1.5 কেজি হয়ে যাব মায়া লইছি। কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, দুইটা ফেস পাইতেছি না। এই যে আরেক বেড়ার ক্ষেতের ফেস খাইলেন, আরেক বেড়ার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। গাউসে পাকের বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব। আগে ফলের মাপ লই আই, যাইতেছে ফলের মাপ আনতো। যাইতে 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 বহু দূর গিয়া দেখে নদীর পারে একটা বাগান। ভাবতেছে এটাতেই বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাওয়া দূরি আমার মাফ করে দিন। আরে কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় ফানিটা বাইসে গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি জিলান থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা কো বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাপ দিতাম না, আমি অর্ধেক। বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি। তাই নাকি? গেছে চাচা আমার মাপ দিন, আমি আপনার গাছের ফল খাইয়ে লেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলানতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইছস? তাইলে এই বেটালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না কয় না, খারাপ হইব না ভালো হইব? আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে মাঝে খুঁজে না? ছেলেরা নি ভালো, ছেলেরা নি ভালো। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এইটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাফের লেগেইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস এই বাগানে 1 বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো, থাকলে হাসরের দিন আমার আটকাইতেন না তো? না। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের গোলাপান এমনি আটকাইলে সকালবেলা আয়া বাংলা ঘরে হেরে ফাই লইলে, এমনকি চাদরটাও থাকলো নাই, চাদরটা রয়ে যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ বছর থেকে মাফ লইয়া যাবো গা, 1 বছর থাকছে, চাচা বিদায় দিন জায়গা। বাবারে আরো 1 বছর। হাইরে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া। আর আমরা নতুন গাছ লাগাইছে, কাডল 2টা কাডল ধরছে। মালিক চিন্তা করে রাখছে একটা কাডল মসজিদও দিব, আর একটা কাডল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সহালে গিয়া দেখে একটা কাডল নাই। এমন সোনার চান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ করে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাইর খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। আচ্ছা 2 বছর থেকে চাচা বিদায় দেন। বাবা আরেকটা বছর থাকুন লাগবো। 3 বছর থেকে বাজান আর ঘুরাইয়েন না জায়গা।
গোবাজান ঘুরাইতাম না, বিদায় দিতারি, মাপ দিতারি, শর্ত কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। কোথায় এটা মেয়ে আগে কেলে পারতেন, আমার 3 বছর ঘুরান লাগে? বিয়া যখন করছি না, একটা বিয়া তো করুন লাগবোই। 3 বছর ঘুরাইলেন, বাবারে 3 বছর ঘুরাইছি যে তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যায় তোমার।